হেরাক্লিয়াস ছিলেন বাইজেন্টাইন সাম্রাজ্যের একজন বিখ্যাত রোমান সম্রাট। তিনি ৬১০ খ্রিস্টাব্দ থেকে ৬৪১ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। নিচে তার জীবনী সংক্ষেপে তুলে ধরা হল। জন্ম আনুমানিক ৫৭৫ খ্রিস্টাব্দ। জন্মস্থান কপ্পাদোকিয়া বা কার্থেজ, আজকের তিউনিসিয়া অঞ্চল। শাসনকাল ৬১০ খ্রিস্টাব্দ থেকে ৬৪১ খ্রিস্টাব্দ। মৃত্যু ১১ ফেব্রুয়ারি ৬৪১ খ্রিস্টাব্দ, কনস্টান্টিনোপল, আজকের ইস্তাম্বুল। পিতার নাম হেরাক্লিয়াস সিনিয়র। ধর্ম খ্রিস্টান, চ্যালসিডনীয় মতবাদ। হেরাক্লিয়াস ক্ষমতা গ্রহণের পরই পারস্যের সাসানিয়ান সাম্রাজ্যের অর্থাৎ শাহ খসরু এর সঙ্গে দীর্ঘ ও ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। ৬২৮ খ্রিস্টাব্দে তিনি পারস্যকে পরাজিত করেন এবং জেরুজালেম থেকে চুরি হওয়া খ্রিস্টানদের পবিত্র ট্রু ক্রস ফিরিয়ে আনেন। হেরাক্লিয়াসের শাসনকালে ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার শুরু করেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিয়াসের কাছে এক ঐতিহাসিক চিঠি পাঠান, যাতে তাকে ইসলাম গ্রহণের আহ্বান জানানো হয়। হেরাক্লিয়াস সে চিঠি পড়েন এবং ইসলাম সম্পর্কে আগ্রহ দেখান, তবে ইসলাম গ্রহণ করেননি। নবী মোহাম্মদের ইন্তেকালের পর খালিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং পরে ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময় আরব বাহিনী বাইজেন্টাইন সাম্রাজ্যে আক্রমণ করে। ৬৩৬ সালে ইয়ারমুক যুদ্ধে হেরাক্লিয়াসের সেনাবাহিনী মুসলমানদের কাছে ভয়াবহভাবে পরাজিত হয়। এই যুদ্ধের মাধ্যমে সিরিয়া ও ফিলিস্তিন মুসলমানদের অধীনে চলে যায়। হেরাক্লিয়াস ৬৪১ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার ছেলে কনস্টান্টিন তৃতীয় ও হারাক্লোনাস যুগ্মভাবে ক্ষমতায় আসেন, কিন্তু রাজতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে। বৈশিষ্ট্য: যুদ্ধবীর হিসেবে তিনি পারস্যকে পরাজিত করে খ্যাতি অর্জন করেন। ধর্মীয় কূটনীতি ও নবী মোহাম্মদের যুগের শাসক হিসেবে ইসলামী ইতিহাসেও গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন। তবে ইসলামী বাহিনীর কাছে পরাজয়ের মধ্যে দিয়ে তার সাম্রাজ্যের পতনের সূচনা ঘটে। হেরাক্লিয়াসের শাসন ব্যবস্থা। ১. শাসনের ধরন: সম্রাটতান্ত্রিক বা অটোক্রেসি। হেরাক্লিয়াস ছিলেন একজন সম্পূর্ণ কর্তৃত্বপূর্ণ সম্রাট। সব ধরনের ক্ষমতা, প্রশাসন, সামরিক, ধর্মীয় ও আইন তাঁর হাতে কেন্দ্রীভূত ছিল। থিমা ব্যবস্থা: সাম্রাজ্যকে বিভক্ত করা হয় থিমা নামক অঞ্চলভিত্তিক সামরিক ও প্রশাসনিক এককে। প্রত্যেক থিমার দায়িত্বে থাকতেন এক স্ট্র্যাটেগোস, যিনি ছিলেন মিলিটারি গভর্নর। এই গভর্নররা স্থানীয় সৈন্যদের নিয়ন্ত্রণ করতেন এবং আঞ্চলিক প্রশাসনও চালাতেন। এটি ছিল সামরিক প্রশাসনিক একীভূতকরণ, যার সাম্রাজ্যের পতন ঠেকাতে সহায়ক হয়। ৩. আর্থিক সংস্কার ও কর ব্যবস্থা: যুদ্ধের খরচ মেটাতে কর ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। জমির ওপর কর বৃদ্ধি পায় এবং সামরিক খরচ কমাতে সরাসরি নিয়ন্ত্রণ বাড়ে। কিছু অঞ্চলে সম্পত্তি মালিকদের নিজস্ব খরচে সেনা সরবরাহ করতে বলা হতো, সেলফ ফান্ডিং ট্রুপস। ৪. ধর্মীয় রাজনীতি ও বাইজেন্টাইন চার্চ: হেরাক্লিয়াস ধর্মীয় ঐক্য ফিরিয়ে আনতে চেষ্টা করেন। মোনোথেলেটিজম নামক ধর্মতাত্ত্বিক মতবাদ প্রবর্তন করেন, যা বলত যিশুর দুটি প্রকৃতি, মানব ও ঐশ্বরিক থাকলেও শুধু একটি ইচ্ছা ছিল। এটি ছিল পূর্ব ও পশ্চিম খ্রিস্টানদের মধ্যে ঐক্য আনতে একটি আপোষমূলক পদক্ষেপ, তবে পরে এটি বিতর্কিত হয়ে ওঠে। ৫. ভূ-রাজনৈতিক কৌশল ও কূটনীতি: হেরাক্লিয়াস পারস্যের সাথে লম্বা যুদ্ধের পর রাজনৈতিক সামরিক কৌশল ব্যবহার করে জয় নিশ্চিত করেন। তিনি আর্মেনিয়া, সিরিয়া, মেসোপটেমিয়া অঞ্চল পুনরুদ্ধার করেন। ৬. প্রশাসনিক ভাষার পরিবর্তন: পূর্ব রোমান সাম্রাজ্যে প্রশাসনিক ভাষা ছিল ল্যাটিন। হেরাক্লিয়াস এটি পরিবর্তন করে গ্রিক ভাষা চালু করেন। এটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের সংস্কৃতি ও প্রশাসনে বড় পরিবর্তনের সূচনা।